মিন মুস্তাগফির ফাগফির লাহু। আল্লাহ ডাকে, আসনি কোনো বান্দা, আসনি এমন কোন গুনাহগার বান্দা যারা গুনাহ করেছ, যারা নামাজ না পড়ে গুনাহ করেছ, যারা রোজা না রেখে গুনাহ করেছ। আসনি এমন কোন বান্দা যারা পর্দা না করে গুনাহ করেছ। আলা মিন মুস্তাগফির, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ফাগফির লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকেন কেন? আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মানুষ গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ যদি বান্দা গুনাহ করে ফেলে, আল্লাহ তারপরে ওই বান্দাকে বান্দা বলে সম্বোধন করেন। আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করেছ, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুমি নিরাশ হও না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইয়া তুমি যেথায় যাও না কেন, কোথাও থেকে তুমি তোমার গুনাহ মাফ করাইতে পারবা না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ না হইয়া আমার দরবারে তুমি পড়িয়া থাকো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওরে বান্দা, চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করতে হবে না, আমি আল্লাহ তো তোমার অতি নিকটেই। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরে বান্দা, তুমি গুনাহ করেছো, পৃথিবীর কেউ জানে না, কিন্তু জানেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে জানে? এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার কেউ জানে না, তুমি তো দুনিয়ার কাউকে জানাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা না। বান্দা এই জন্য গোপনে তুমি আমি আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকবা, গোপনে ডাকো, আল্লাহ তোমার গোপন ডাকটাও শোনে। কারণ রে বান্দা, জানোনি আল্লাহ হলেন দুনিয়ার মধ্যে সব থেকে আপনার আমার নিকটতম। বলে কেমন নিকট? ফাইন্নী করিব। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার অতি নিকটে। বলে কেমন নিকটে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যে সন্তান তার মা বাবার জন্য নিকটে, মা বাবা তার সন্তানের নিকটে, স্ত্রী তার স্বামীর নিকটে, স্বামী তার স্ত্রীর নিকটে। বলে এমন নিকটে নি? বলে না। আল্লাহ কেমন নিকটে? বান্দা তোমার ঘাড়ের মধ্যে একটা রগ আছে, শাহ রগ, মেন যে রগটা, এই রগ থেকেও আমার আল্লাহ তুমি বান্দার অতি নিকটে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম, তুমি যে কোনো জায়গায় যে কোনো হালতে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ ডাকে, আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু। আল্লাহ বলেন, আসো আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। বলে কেন আমি আল্লাহর কাছে তওবা করব? বলে তওবা করলে লাভটা কি হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি আমি আল্লাহর কাছে তওবা করবা, তোমার অতীত জীবনের গুনার উপরে লজ্জিত অনুতপ্ত হয়ে তওবা করবা, তখন তোমার গুনাহকে শুধু আমি মাফ করেই দিব না, বরঞ্চ তোমার গুনার বিনিময় তথা তোমার গুনার পরিবর্তে আবার এক একটা করে নেকি তোমার আমল নামায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার গুনার বিনিময় গুনাহকে নেকি দ্বারা ভরপুর করিয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম, আলা মিন মুস্তাগফির, আল্লাহ ডাকে, আসো আসো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, ভয় নাই, আমি আল্লাহর কাছে আসো। পয়গম্বরের কাছে যুবক গিয়ে উপস্থিত, পয়গম্বর আমি যত গুনাহ করেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহর পয়গম্বর বলেন, ও যুবক
কি এমন গুনাহ করেছো যে গুনার কারণে আল্লাহ তোমাকে মাফ করবে না? আল্লাহর বান্দা ডাক দেয় আর বলো, ও পয়গম্বর, আমি একজন আর দুইজন না, 100 নারীকে জীবন্ত দাফন করেছি। মায়ার নবী গো, শের যে কন্যাটাকে আমি দাফন করেছি, ওই কন্যাটাকে নিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম। আমি মরুভূমির মধ্যে গর্ত খনন করিয়া, ওই গর্ত খনন করি সন্তান আমাকে ডাকে আর বলো, প্রাণের বাবা, কেন গো আপনি এই জায়গার মধ্যে গর্ত খনন করেন? মায়ার নবী ওই সময় আমি সন্তানকে ডেকেছি আর বলেছি, ও কন্যা, ও আমার মেয়ে, আমি এই জন্য এই জায়গার মধ্যে গর্ত খনন করতেছি, মরুভূমির মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। আমি আমার মেয়েকে এইভাবে কথা বলতাম, আমার মেয়ে আমার শরীর থেকে ঘামগুলো মুছে মুছে দিত। কিন্তু গর্ত খনন করা শেষ, ওই সময় আমি আমার সন্তানকে বলি, ও প্রাণের মেয়ে, আসো দেখো গর্তটা কেমন হয়েছে। আমার মেয়ে যখন গর্তটা দেখতে যায়, ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে আমি তাকে মাটি চাপা দিয়ে চলে আসি। আমার সন্তানটা বারবার কান্না করেছে আর বলেছে, প্রাণের বাবা, বুঝেছি আমি মেয়েকে তোমার পছন্দ হয় নাই, আমি আর তোমাকে বাবা বলে পরিচয় দিব না, আমাকে এবারের মতো মাফ করে দাও। ও পয়গম্বর, ওই শেষের অপরাধটার কথা আমি কখনো ভুলতে পারি না। আমি ঘুমের ঘরে যাই, ওই সময় দেখি আমার সন্তান আমাকে ডাকতেছে। আমি যখন যেই জায়গার মধ্যে যাই, আমার শুধু একটা চিন্তা অন্তরের মধ্যে, শুধু একটা ভাবনা, আল্লাহ কি আমাকে মাফ করবেনি? মায়ার নবী ডাক দেওয়া বলে, যুবক, এত বড় অপরাধ মানুষ হইয়া কেমনে করে? তারপর শোনা নাও যুবক, আমার আল্লাহ হলেন গফফার, আমার আল্লাহ হলেন সত্তার। তুমি যদি খাঁটি দিনে তওবা করতে পারো, আমার আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ শুধু মাফ করিয়াই দেয় নাই, ওই যুবকটার নাম হলো দাহিয়াতুল কলবি। ওই সাহাবীর আকৃতি ধারণ করিয়া পয়গম্বরের কাছে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি তোমার বান্দা দাহিয়াতুল কলবির রূপ ধারণ করিয়া নবীর কাছে ওহী নিয়ে যাইতে চাই। আল্লাহ বলে, ঠিক আছে, তুমি যাও। সুবহানাল্লাহ। কেমন নৈকট্য প্রাপ্ত হয়ে গেছে এত গুনাহ করার পরও। এই জন্য ওই রজনীতে আল্লাহ তাআলা ডাকে, আসো বান্দা, তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। আলা মিন মুস্তারজিক, এই রিজিকের অভাব কার আছে? আসো, আসো, যার রিজিকের প্রয়োজন আছে, আমি আল্লাহর কাছে তুমি রিজিক তালাশ করো। রিজিক দেওয়ার মালিককে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চায় অসংখ্য অগণিত রিজিক দান করেন। ওই রিজিক কেউ, পৃথিবীর কেউ ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু আল্লাহ যাকে রিজিক শূন্য রাখতে চায়, তাকে দুনিয়ার সবাই মিলিয়াও রিজিকের ব্যবস্থা করতে পারবে না। ঠিক কিনা? এই জন্যই দেখা যায় বিভিন্ন সময় দেশের অনেক বড় লোক, সম্পদশালী, সিরিয়ালের মধ্যে পড়ে 1 নাম্বার 2 নাম্বার, পৃথিবীর মধ্যে সম্পদশালী অনেক আছে, কিন্তু খাইতে পারে না। এই জন্য রিজিক আমি যদি চাই, আমার যদি প্রয়োজন হয়, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আলা মুবতালি, আসনি এমন কোন বান্দা যারা বিপদের মধ্যে আছো, সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, স্বামী কোথায় যায় স্ত্রী জানে না, মেয়ে কোথায় যায় মা বাবা কেউ জানে না। আসনি এমন কেউ অসুস্থতার মধ্যে আসনি, আল্লাহ ডাকে আলা মুবতালি, আসো আমি আল্লাহর কাছে চাও। আলা মুবতালি ফাআফিহি, আমি আল্লাহ তোমার বিপদকে মুক্ত করে দিব। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ বলেন বান্দা তুমি মুসিবতের মধ্যে পড়ছো, তো তখন তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার মুসিবতকে আহসান করে দিব, ইহসান করে দিব। এবং তুমি মুসিবতের সময় পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা এইভাবে ফজর পর্যন্ত আলা কাদা আলা কাদা, ফজর পর্যন্ত তথা সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে, তোমাদের কার কি প্রয়োজন আছে আসো আমার কাছে, আমি তোমাদের প্রয়োজন তোমাদের হাজতকে পুরা করে দিব। বলেন তো আমাদের হাজত পুরা করার মালিক কে? এই জন্য হাজত পুরা করার জন্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। তো এই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা ডাকে, আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেয়। কেমন ক্ষমা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই রাত্রিতেই আমি যখন বিছানার মধ্যে রসুলকে নিয়ে একই সাথে শায়িত হয়েছি, কিন্তু হঠাৎ করে দেখি আমার বিছানায় আর রসুল নাই। আমি রসুলের খুঁজে বাহির হয়ে গেলাম, গিয়ে দেখি তিনি জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আছে। তো আমাকে রসুল দেখে বলতেছে, হে আয়েশা তুমি কেন এখানে আসছো? তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রসুল তোমাদের উপর অবিচার করবে? আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই জন্য আমি আসি নাই। তো আল্লাহর পয়গম্বর বলতেছে, হে আয়েশা, আজকের এই রজনীটা তথা শাবানের মধ্য রজনী, এই রজনীতে আল্লাহ তাআলা এত অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন যে তাদের সংখ্যার আধিক্য বুঝাইতে গিয়া আল্লাহর পয়গম্বর বলেন, বন কালব গোত্রের যত বকরির পাল আছে, ওই সময়ের সংখ্যা ছিল সর্বোচ্চ 1000। তো বন কালব গোত্রের যতগুলো বকরি আছে, আর প্রত্যেকটা বকরি শরীরের মধ্যে যতগুলো লোম অথবা পশম আছে, এর থেকেও অধিক মানুষকে এই রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তো পয়গম্বর